হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সামনে তো বিয়ে বাড়ি কাটিয়ে বাড়ি চলে এসেছি। আর জানো এখন প্রায় বাজে 8টা। তো আজকের দেরি ঠিক হয়নি, ঠিকঠাক টাইমে উঠেছি। তো সকালে উঠে একটু এক্সারসাইজ করতে হয়, আর এটা আমার রুটিন হয়ে গেছে। আর তারপরে একটু হালকা গরম জল ঘেটে দিয়ে একটু পড়তে বসেছিলাম। তারপরে এখন মুড়ি খাবো, খিদে পাচ্ছিলো, এই জন্য একটু আলু ভাজা করে একটু খেটে দিয়ে তারপরে চলে এলাম। আর জানো ছেলে তো একটু দেরি করে ওঠে, আর এই জন্য না এগুলো তুলতে একটু দেরি হয়ে যায় আমাদের। তো যাই হোক, তোমার দাদাভাই গেছে টিউশন, আর আমি আর ছেলে বাড়িতে আছে। আর দেখো বিছানার যে বেডশিটটা ওঠে না সাদা কালারের জন্য এই জন্য একটু নোংরা নোংরা লাগে, কিন্তু এটা বেশি দিন হয়নি, এই জাস্ট কয়েকদিন আগে তো এটা বেছানো হয়েছিল। আর জানো এটা আমার বিয়েতে দিয়েছিল বিশাল বড় একটা বেডশিট। তো যাই হোক একটু হালকা নোংরা হয়ে গেছে, এই জন্য আমি একটু সার্ফে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা ছিল, তো আমার এইটাও না সাদা, ঠিক সাদা নয়, কালারগুলো হালকা পিঙ্ক কালারের ছিল। আর এইটা আমার পুরো কলেজ লাইফ এইটা আমি নিয়ে কাটিয়েছি, প্রায় 4 বছর তো বাইরে ছিলাম। তো শুধুই যে আমি একা একা বেডশিটটা ইউজ করেছি তা নয়, আমার রুমমেট তো আমার সঙ্গেই থাকতো দুজনে। তো যাই হোক এই জন্য না একটু কালারগুলো সব ডিসকালার হয়ে গেছে। তো যাই হোক এগুলো আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি বিয়ের পরেও ওখানে ছিলাম, তার জন্য ওইটা ছিল আমার কাছে। তো ওইটা আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এই দুটো একটু বড় বড় বলে এই দুটোই আমি। আর তারপরে চলে এসেছিলাম রুমের মধ্যে, এটাই আমাদের বেডরুম। আর ছেলে না প্রত্যেকটা দেয়ালে এরকম আঁকিবুকি করেছে, আর এইটা না আমার লিপস্টিক দিয়ে করেছে। এমনিতে অন্যান্য রুমে পেন পেন্সিল রং পেন্সিল দিয়ে করে থাকে, কিন্তু এই রুমটাতে যেহেতু আমাদের সামনে ড্রেসিং টেবিলটা, ওখান থেকে ও কখন যে ওইরকম আমার লিপস্টিক নিয়ে এরকম করেছে জানি না। আর যাদের বাড়িতে বাচ্চা আছে আমার মনে হয় তাদের রুমগুলোতে এইরকমই চিত্রপট খুঁজে পাওয়া যায়। আর জানো তো এই যে দেখতে পাচ্ছ এই যে ফুলটা, এটা না তাল পাতার ফুল, আর একটা মেলা থেকে কিনেছিলাম। খুব সুন্দর লাগছিলো, ওই সময় কালারটা আরও সুন্দর ছিল। এটা 2 বছর আগে কিনেছিলাম। আর বেশিরভাগ ফুলগুলো না ওই যে কুড়ি টাইপেরগুলো, ওইগুলো একটা ঘাস ফুল দিয়ে করা ছিল। তো ওইগুলো সব পোকাতে খেয়ে ফেলছে, যেহেতু ওর ভেতরে বীজ ছিল এই জন্য। যাই হোক ওটাকে আমি গুছিয়ে রেখেছি, আবার আমি ভালো করে ঝেড়ে মুছে ওটাকে ওখানে সাজিয়ে রেখেছি। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। আর এগুলো তো প্রায়ই মোছা হয়, ঝাড় দেওয়া হয়, তবুও প্রত্যেকটা দিন শুধু ধুলো কোথা থেকে যে আসে জানি না, জমা হয়ে যায় সব জিনিসপত্রগুলোতে। তবুও হালকা হাতে একটু মুছে নিই প্রত্যেকটা দিন। আর এখন যেহেতু বললাম তোমাদেরকে যে সামনেই আমার এক্সাম, আর কি বলবো, লজ্জাও লাগে। তো তার জন্য এতদিন তো পড়াশোনা করিনি, কিন্তু এই সপ্তাহে যেহেতু এক্সাম, এই জন্য এই সপ্তাহের মধ্যেই আমাকে সব পড়ে কমপ্লিট করতে হবে। ওই একটু আধটু করে জাস্ট উল্টে পাল্টে দেখে নিচ্ছি, আর কিছু না। দেখে নিলে যে সব আমার মনে থেকে যাবে এটাও তো একবারে নয়, আমি এতটাও ইন্টেলিজেন্ট নয়। তো যাই হোক একটুখানি বইটা নিয়ে বসছি এখন, যেহেতু পরীক্ষা। আর 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, তার জন্যই বসা, আর কিছু নয়। জানি তো ওই একটা সিটের জন্য এত হাজার হাজার জন ফর্ম ফিল আপ করেছে, আর কি করে আবার আমার একার হবে বলো। তো তবুও যেহেতু আমার সাবজেক্ট, তার জন্য আমাকে পড়তে হয়। একটুখানি জাস্ট পড়ি সকালে উঠে। অনেক দিন থেকে কোনো এক্সাম হচ্ছে না, কোনো নিয়োগও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সবই স্থগিত আছে। তারপরে যদিও এগারটা হয়, তারপরে ওই একটা সিটের জন্য হয়তো 1 লাখ জন ফর্ম তুললো। তো যাই হোক সব জায়গায় কম্পিটিশান, সব জায়গাতেই কম্পিটিশান। তো তার জন্যই এখন নিজেকে একটু প্রস্তুত করতে হচ্ছে। আর দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে, ওদিকে রান্নাবান্না হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে ক্যামেরা যদি অন থাকেও দেখতে পায়, ও হাঁ করে দেখে। মাঝে মাঝে হয়তো এটাও ভাবে যে মা যে মা এরকম ক্যামেরা অন করে দিয়ে কাজ বাজ দেখায় কেন, কাকে দেখায়, কি করে, অনেকেই বুঝতে পারে না। আর জানো তো এদিকে হচ্ছে লাউ ডাঁটার ঝোল মাছ দিয়ে। আর জানো তো সকালটাই আমাদের একটু ব্যস্ত থাকতে হয়, কারণ তোমার দাদাভাই স্কুল থাকে, আর ছেলেকে আনার থাকে, ছাড়তে যাওয়া থাকে, তারপর দিয়ে সবজি কাটা, ঘরের কাজকর্ম, রান্না বান্না সব কিছু থাকে। আর সকালের দিকটাই প্রচুর ব্যস্ত থাকা হয়। আর তারপরে এই মাঝখানে আবার অ্যাড হয়েছে এই যে পড়াশুনো, তো একটু হলেও তো বসতে হয়, 15 মিনিট 1 ঘন্টা হলেও বসতে হয়। তো
তার জন্য সকালটা একেবারে মানে পুরো ব্যস্ত থাকতেই হয়। তো তবুও তোমাদের সঙ্গে যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি। কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো না। আমি কিন্তু তোমাদের কোনো ভিডিও স্কিপ করে দেখি না। তোমাদের যতটা থাকার, যতটা সময় দেওয়ার দিও, সেটা যদি 1-2 মিনিট বা অল্পও হয় তবুও থেকো, কিন্তু স্কিপ করে যেও না কেউ। এমনিতেই আমি প্রায় 2 বছর ধরে ওয়াইটিতে কাজ করছি, তারপরে আমার কোনো মানে এখনও আমার কিছুই হয়নি। তো তোমাদের একটু ভালোবাসা একটু দিলে, অল্প দিলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। আর জানো তো এখানে টেবিল ক্লথটাতে না ছেলে কী করেছে, পেন্সিল দিয়ে লেখালেখি করেছে। ভাবো, এটা নতুন কিনেছিলাম একটু দাম বেশি দিয়েই, তো তারপরে আবার যদি ছেলে এইভাবে নষ্ট করে দেয়, সত্যি বলছি আমার তো খুব খারাপ লাগে। কারণ মানে এরকম কিনে আনলে এমনিতেই ছেলের বাবার কাছে কথা শুনতে হয়, তারপরে যদি ছিঁড়ে ফেলে তাহলে আর গেল, আর কিছুই আর মানে এরকম আর কিনতে পারবো না। অনেক শখ করে কিনেছি একটা। তো তারপরে দেখো মোছামুছির কাজ মোটামুটি কমপ্লিট, ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা না মোছা হয়নি অনেক দিন থেকে, ওই ঠান্ডা লাগার দিকটা কমছেই না, এই জন্য ঘরটাও মোছা হয়নি। একটু সময় করে একদিন ঘরটাও মুছে নেব। না না, একদমই যে মুছি না তা নয়, মোছার কথা বলতে গেলে প্রায় দিনে 2বার করে মোছা হয়। এমনি হালকা কাপড় দিয়ে জাস্ট মুছিয়ে নিই। আর মানে ঘর মোছা যেভাবে হয় ওই বেশি করে জল দিয়ে ওইটা মুছিনি এখন কয়েকদিন, কারণ ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, সবাই ঠান্ডা লাগছে, আর ঘর মোছা থাকলে আরও ভীষণই ঠান্ডা লাগে। আর জানো, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, আমার এই গাছটাতে না খুব সুন্দর ফুল ফুটেছে, আর এটা এত সুন্দর লাগে, আমার এই ফুলের নামটাই আমার মনে নেই। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, ও তো কিছু বলতেই পারলো না। আমি তো ভাবছিলাম কি মল্লিকা ফুল হবে হয়তো। আমার বন্ধুদের অনেকেই জানে হয়তো, তো জানা থাকলে প্লিজ আমাকে জানিও। আর জানো তো, সত্যি বলছি, এই যে বেডশিটটা এত বড়, মানে একে মেলাতে আমার প্রায় অনেকটা সময় গেছিলো মাঝখানে, ওগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ একে তো ভেজা। আর আমি না আরেকটা বেডশিটই মানে অর্ডার দিয়েছি, তো সেইটাও আজকে দিয়ে যাবে বলেছে। আর তোমাদের সঙ্গে মানে এই ভিডিওতে তো আমি শেয়ার করিনি, মনে নেই করতে। আর তো এটা আমি আরেকটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। একটু কম দেখে এটা নিয়েছি, অর্ডার করেছিলাম, তো ওটা দিয়ে গেছে। আর এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ আর পাও তোমরা, আর এগুলো কিন্তু সব ভাড়াটে থাকে। হ্যাঁ, মালিকেরা থাকে সব ওপরের দিকে, মানে ওপর তলাতে, আর আমরা তো নিচু তলার মানুষ, তাই নিচের দিকেই থাকি। আর তোমাদের একটু বলার জন্য তাই বললাম, আর সেরকম কিছু না। আর জানো তো, ওই আঙুরগুলো নিয়ে এসেছিলাম, আর ওগুলো গোছানো হয়নি, আর ছেলে দেখতে পায়নি, তাই ও খাওয়া দাওয়া করেনি। আর আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, তবে এখন কিন্তু এটা শেষ। তো চলো ফ্রেন্ডস, এখন যাই, মা ছেলে স্নান করে এসে অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় 12টা 15 হয়ে গেছে। আর আজকে ঠান্ডা জলে স্নান করাবো ছেলেকে, জানি না ও কী বলবে। দেখতেই পাচ্ছ তোমরা, রোদ্দুরটা মাথার উপরে উঠে গেছে পুরো সূর্য মামা। আর একটু স্নান করে এদিকে চলে এসেছি, ছেলেকে একটু রোদ্দুরে বসিয়ে দিয়ে এসেছি, ওর মানে শীত করছে বলছে, আর আমি চলে এসেছিলাম চিরুনি করতে। তো স্নান তো করা হয়ে গেছে, শীত করছিল, কিন্তু যাই হোক চুলে মানে সকাল থেকে সেরকম ভালো করে ঠিকঠাক করে চিরুনি করা হয়নি, তার জন্য এখন যেহেতু মানে স্নান করে এসে ভাবলাম একটু চিরুনি করে নিই। তারপরে চলে এসেছিলাম খেতে। আজকে মেনু দেখো, আলু ভাজা, বিনস ভাজা, আর একটা শাকের তরকারি, মানে লাল শাকের তরকারি, আর লাউ ডাঁটার ঝোল মাছ দিয়ে, তোমাদেরকে তো বলেছিলাম। আর ছেলে দেখতে পাচ্ছ ওখানে কি খাচ্ছে, ও সোজা ডাঁটা চিবাচ্ছে, মানে ওই শাকে একটা ডাঁটা ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম, তো ওইটা ও খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম মানে ঘুমোতে। তার আগে কিছু জিনিস শুকনো হয়ে গেছিলো, ওইগুলো গোছানো হয়ে গেছে, আর বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। আর জানাতে ছেলে আমাকে আদর করতে বলছে, মানে ও সেই খেলাধুলো করছিল তখন থেকেই বলছে আদর করতে। আমি বললাম যে না, স্নান করে এসো। তারপর স্নান করে এসে বললো খাওয়ার সময়, তো তখন খাচ্ছিলাম। তো তারপরে আমি বললাম ঠিক আছে, তারপর এখন বলতে এই যে এখন একটু আদর করে দিলাম। আর জানো তো, বিকেলে আছে আমাদের বই পড়া, মানে 3টের দিকে, আর আমরা 2:30টার দিকে বেরিয়ে যাবো, মানে একটু রেস্ট নেবো। এখন বাজে প্রায় 1:45। তো যাই হোক, যে বেরিয়ে পড়েছিলাম, আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।